গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে চাপ দিতে বিশ্ব আদালতে আর্জি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে বাইডেনকে ক্ষমতা প্রদান করে একটি বিল পাশ করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্ট। গেল বছর ২৯শে ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার পর গাজায় ইসরায়েলের চলমান অভিযান বন্ধে চতুর্থবারের মতো আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দিনের যুক্তিতর্কে প্রিটোরিয়া অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ বর্বরতা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আর্জি দেশটির। গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রায় ৪২% শিশু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ৭ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫,২৭২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সবার সম্মান করতে হবে উল্লেখ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলে অস্ত্র সহায়তার জন্য বাইডেনকে ক্ষমতা দিতে আইনসভার নিম্নকক্ষে পাশ করা বিল এখন সিনেটে পাশের অপেক্ষায় রয়েছে। এদিকে যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, গাজায় এখনো হামাসকে ধ্বংস করতে না পারায় অজুহাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। অন্যদিকে চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেন, RTV।